ঢাকা যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক স্বয়ংক্রিয় নজরদারির আওতায় আনতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে বসানো হয়েছিল এআই ক্যামেরা। ক্যামেরার নজরদারি শুরু হতেই ধরা পড়েছে একের পর এক ট্রাফিক আইন লঙ্ঘন। তথ্য বলছে, ক্যামেরা স্থাপনের ২ দিনের মাথায় যানবাহনের গতি, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, দুর্ঘটনা নিরূপণ সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে করা হয়েছে ৫০২টি মামলা। সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরা মনিটরিং ডেটা সেন্টারের ইনচার্জ আনিসুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ সূত্র বলছে, ঢাকা যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক স্বয়ংক্রিয় নজরদারি আওতায় রয়েছে। মহাসড়কের ৪৯০টি পয়েন্টে বসানো হয়েছে ১,৪২৭টি এআই ক্যামেরা। এর মধ্যে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে আছে ১৯৯টি ক্যামেরা। ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করতে পারে। অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং সহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনে শনাক্ত হলে তৈরি হচ্ছে ডিজিটাল মামলা। সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে পাঠানো হচ্ছে এই সংক্রান্ত বার্তা। এআই ক্যামেরা মনিটরিং ডেটা সেন্টারের ইনচার্জ আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার গাড়ির সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ গতিসীমা নির্দিষ্ট ছিল। বুধবার তা বাড়িয়ে সর্বোচ্চ গতিসীমা করা হয়েছে ৯০। বেশিরভাগ মামলা হচ্ছে গতিসীমা লঙ্ঘন করার অপরাধে। তবে ধীরে ধীরে সবাই সতর্ক হয়ে যাচ্ছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। এআই ভিত্তিক নজরদারি চালু হওয়ায় আইন লঙ্ঘনের প্রবণতা কমার পাশাপাশি চালকদের মধ্যে বাড়বে সচেতনতা ও শৃঙ্খলা। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।